23 বছর পর ফাঁস হলো আসিফ আকবরের সুপারহিট গান ও প্রিয়া তুমি কোথায় এর পেছনের গল্প। আসিফের আগে এই গানে কণ্ঠ দেওয়ার জন্য প্রস্তাব পেয়েছিলেন সঙ্গীতশিল্পী পলাশ ও অ্যান্ড্রু কিশোরের মতো শিল্পীরা, অথচ গানটি ফিরিয়ে দিয়েছিলেন তারা। সেই ফিরিয়ে দেওয়া গানে কণ্ঠ দিয়েই অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তোলেন কণ্ঠশিল্পী আসিফ। রাতারাতি তারকা বনে যান তিনি। তার ভারী কণ্ঠে গাওয়া গানটি সব শ্রেণীর শ্রোতার হৃদয়ে জায়গা করে নেয়। মিউজিক ইন্ডাস্ট্রিতে জন্ম হয় নতুন এক নক্ষত্রের। সম্প্রতি এক অনুষ্ঠানে গানটির স্রষ্টা ইথুন বাবু, আসিফ ও পলাশ এই গানের পেছনের গল্প সামনে আনেন। ও প্রিয়া তুমি কোথায় গানের পেছনের গল্প জানাচ্ছেন শিবলি আহমেদ। ও প্রিয়া তুমি কোথায় 23 বছর আগে কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাওয়া গানটি ব্যাপক সাড়া ফেলেছিল শ্রোতাদের মধ্যে। গানের দরদ ও আবেগ কাঁদিয়েছিল প্রেমিক মনকে। প্রায় 2 যুগ ধরে গানটি একইভাবে ধরে রেখেছে নিজ আবেদন। এখনো বিরহকে উস্কে দেয় মর্মস্পর্শী এই গান। ও প্রিয়া তুমি কোথায় গানটি গড়ে ওঠার পেছনে আছে চমকপ্রদ এক ইতিহাস। গানটি গাইতে চাননি কণ্ঠশিল্পী পলাশ, এমনকি অ্যান্ড্রু কিশোরও ফিরিয়ে দিয়েছিলেন এই গান। তখন আসিফই সেটি তুলে নেন নিজের কণ্ঠে। এর পরের ইতিহাস কেবলই বিজয়ের। সুনামির মতো ছড়িয়ে পড়ে গানটি। স্বনামে পরিচিত হয়ে ওঠেন আসিফ। রাতারাতি হয়ে ওঠেন দেশের গানের জগতের নতুন তারকা। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে রেকর্ড সৃষ্টি করা ও প্রিয়া তুমি কোথায় গানের এই চমকপ্রদ ইতিহাস জানিয়েছেন এর গীতিকার ও সুরকার ইথুন বাবু। ওই অনুষ্ঠানে কণ্ঠশিল্পী পলাশ ও আসিফও উপস্থিত ছিলেন। এবং গানটি একটা নির্দিষ্ট ভিন্ন মাত্রায় চলে গেছে শুধুমাত্র শ্রোতাদের ভালো লাগার কারণে। আসিফের জনপ্রিয় আরেকটি গান এখনো মাঝে মাঝে। সম্প্রতি এটি কভার করেছেন কণ্ঠশিল্পী শাহরিয়া লিপি। কভার সঙের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আসিফ, পলাশ ও ইথুন বাবু। অনুষ্ঠানে পলাশ জানান, শ্রোতাপ্রিয় ও প্রিয়া তুমি কোথায় গানটি গাইতে না পারায় কোনো আফসোস নেই তার, বরং আসিফের গলায় গানটি ভালো মানিয়েছে বলে উল্লেখ করেন তিনি। ও প্রিয়া আসলে যার নসিবে ছিল সেই পেয়েছে, আর আমার মনে হয় আমি গাইলে এই গান হিট করতো না। ওর যে টোন, ওই টোনের সাথে গানটা এত ভালো মিলেছে যেটা আমি গাইলে হতো না, আমার তাই মনে হয়। আর এইটা নিয়ে আমার কোনো সময় কোনো আক্ষেপ নেই। শিবলি আহমেদ, কালবেলা।